প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষার প্রথম অধ্যায়ের কৃষি এবং আমাদের সংস্কৃতির এর সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, বাম ডান এবং শূন্যস্থান এগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে অনুশীলনের আমি প্রথমে যে দেওয়া আছে তোমার শূন্যস্থান পূরণ করো এবং মিলকরণ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক। প্রিয় শিক্ষার্থীরা, আমি দুইটা ভিডিওর মাধ্যমে পুরো অনুশীলনের অ্যান্সারগুলো কি তোমাদের মাঝে তুলে ধরব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করব শূন্যস্থান, মিলকরণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের একটি অ্যান্সার নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষার প্রথম অধ্যায় কৃষি ও আমাদের সাংস্কৃতিক শুরুতে যেটা দেওয়া আছে অনুশীলনের শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর যেটা দেওয়া আছে, বস্তু উৎপাদনের প্রধান কাঁচামাল ড্যাশ ফসল, এটা হলো পাট ফসল। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, বাংলাদেশ নববর্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পয়লা বৈশাখ। 3 নম্বর আছে, ফলমূল শাকসবজি ড্যাশ ফসলের মধ্যে বিবেচিত অর্থনৈতিক। 4 নম্বর আছে, আদি সমাজ ড্যাশ ভিত্তিতে সমাজ প্রধান নির্বাচিত হতেন কে যে কুটি ভিত্তিতে। 5 নম্বর আছে, বাংলাদেশের পৃথিবীর ড্যাশ উপকূলের অবস্থিত, এটা হচ্ছে কি উপকূলীয় অঞ্চলে অবস্থিত। এরপর দেখো মিলকরণ তোমাদের একটা টেবিল দেওয়া আছে, সেটা কি আমি অ্যান্সারগুলো এখানে তুলে ধরছি। 1 নম্বর আছে, কৃষি সূচনা করেছে নারীরা। বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যময় হয়। তুলা ও পাট আমাদের প্রধান আঁশ ফসল। মাটির পার্থক্যের প্রভাবে কৃষি ও কি বৈচিত্র্য বহুমাত্রিক। 5 নম্বর আছে, মানুষের মৌলিক চাহিদাগুলোর প্রতিনিধি হচ্ছে খাদ্য। এরপরে অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে, উদ্যান ফসল কি? স্বল্প পরিসরে প্রতিটি উদ্ভিদের আলাদা যত্ন করার মাধ্যমে বাগানে যে ফসলের চাষ করা হয় তাকে উদ্যান ফসল বলে। 2 নম্বরে নবান্ন উৎসব কাকে বলে? নবান্ন উৎসব হলো বাংলার ঐতিহ্যবাহী একটি কৃষি উৎসব, যা সাধারণ রবি শস্য বিশেষ করে ধানের নতুন ফসল ঘরে ওঠার পালিত হয়। নবান্ন শব্দটি হলো নতুন ধান। এই উৎসবটি মূলত গ্রামীণ সমাজে অনুষ্ঠিত হয়। সেখানে নতুন ধান পাকার পাতা ঘরে তোলার আনন্দে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়। এটি বিশেষ করে যখন ধান কাটার পর নতুন ধান দিয়ে নানা রকমের খাদ্য তৈরি করে এবং একে অপরকে খাওয়ানো হয়। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে, কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য কি? কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য হলো খাদ্য, কাঁচামাল ও অন্যান্য উপকরণের সরবরাহ নিশ্চিত করা, যা মানুষের খাদ্য চাহিদা পূরণ, শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নিশ্চিত করে। এর মাধ্যমে কৃষকদের জীবিকা ও অর্থনীতির সুরক্ষা বৃদ্ধি, পরিবেশের সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। 4 নম্বর প্রশ্ন আছে, ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় হাঁসের নাম লেখো। ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় হাঁসের মধ্যে কিছু উল্লেখযোগ্য প্রজাতি হলো খাকি, ক্যাম্পবেল। 2 নম্বরে আছে ইন্ডিয়ান রানার ড্রাগ। 3 নম্বরে আছে পেঙ্কিল ড্রাগ এবং 4 নম্বর আছে কি রোয়ান ড্রাগ এবং 5 নম্বরে আছে মুসকোবি ড্রাগ। এই হাঁসগুলো ডিম উৎপাদনের জন্য খুবই জনপ্রিয় এবং অধিক উৎপাদন ক্ষমতাধর। 4 নম্বর দেখো, এরপরে রচনামূলক প্রশ্ন যেটা বলেছিলাম এই ভিডিওর মাধ্যমে কি প্রথম রচনামূলক অ্যান্সারগুলো তুলে ধরব। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, গ্রাম্য মেলায় আমাদের দেশের গ্রামীণ অর্থনীতি সামাজিক সাংস্কৃতিক মেলায় ব্যাখ্যা করো। গ্রাম্য মেলা আমাদের দেশের গ্রামীণ অর্থনীতি সামাজিক সাংস্কৃতিক মেলা। গ্রাম্য মেলা এবং গ্রামীণ মেলায় আমাদের দেশের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য। এটি সাধারণত গ্রাম অঞ্চলে অনুষ্ঠিত হয় এবং সেখানকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান। এই মেলাগুলোর মাধ্যমে শুধু অর্থনৈতিক বিকাশ নয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে। প্রথমত, অর্থনৈতিক দিক থেকে গ্রাম্য মেলা একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে কাজ করে। গ্রামীণ কৃষক, কারিগর, শিল্প ও ব্যবসায়ীরা এখানে
নিজেদের উৎপাদিত পণ্য ও সামরিক বিক্রি করে। এটি স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করে এবং মানুষের জীবিকা নির্বাহের নতুন সুযোগ সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, গ্রাম্য মেলায় কাঁচামাল, হস্তশিল্প এবং কৃষি উপকরণ বিক্রির মাধ্যমে মেলার স্থানীয় অর্থনীতিকে প্রাণ সঞ্চয় করে। দ্বিতীয়ত, সামাজিক দিক থেকে গ্রাম্য মেলায় মানুষের জন্য একে অপরের সাথে সাক্ষাৎ, সম্পর্ক স্থাপন এবং যোগাযোগের একটি সুযোগ প্রদান করে। গ্রামের নানা সম্প্রদায়ের মানুষের একসাথে মেলামেশা করা এবং আঞ্চলিক মঞ্চ হিসেবে মেলার কাজ করে। এতে সামাজিক সম্পর্ক দৃঢ় হয় এবং একে অপরের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানা যায়। তৃতীয়ত, সাংস্কৃতিক দিক থেকে গ্রাম্য মেলায় আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচায়ক। মেলায় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন গান, নৃত্য, নাটক, যাত্রা ইত্যাদি অনুষ্ঠিত হয়। এই গ্রাম মেলাগুলোর মাধ্যমে প্রাচীন গ্রামীয় সাংস্কৃতিক লোকশিল্প ঐতিহ্য সমৃদ্ধ থাকে। স্থানীয় শিল্পী ও কারিগররা তাদের কাজ প্রদর্শন করতে পারে, যা তাদের শিল্পের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করে। অতঃপর গ্রাম্য মেলায় শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের দেশের গ্রামীণ অর্থনৈতিক, সামাজিক সম্পর্ক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। মেলা মানুষের মধ্যে একতা ও সমন্বয়ের ধারণা জাগায় এবং আমাদের জীবনধারাকে সমৃদ্ধ করে। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো প্রথম অধ্যায়ের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বতে রচনামূলকের যে বাকি 4টা প্রশ্ন দেওয়া আছে সেগুলোকে আমি আলোচনা করে দেব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা। পরবর্তী দ্বিতীয় পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।